আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট বেকারি স্টাইলের চকলেট স্পঞ্জ কেক রেসিপি। সামান্য কিছু ঘরোয়া উপকরণেই একদম পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক রেসিপি তৈরি করা যায়। আমার রেসিপি হুবহু ফলো করলে আপনিও বাসায় একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। চকলেট ফ্লেভার আমাদের অনেকেরই পছন্দ, তাই আমি আজকে চকলেট স্পঞ্জ কেক নিয়ে এসেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা। হ্যাঁ, আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। খুব ভালোভাবে সবগুলো উপকরণকে চেলে নেব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা ডিমের ম্যারানটি তৈরি করে নেব। আমি আজকে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। ডিমের সাদা অংশ দিয়ে মিডিয়াম স্পিডে একটু ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমার বিটারের সর্বোচ্চ স্পিড হচ্ছে 7, তাই আমি 4 দিয়ে বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিব কুসুমগুলো, দিয়ে আবারও একটু ভালো মতো বিট করে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার। আইসিং সুগার বাসায় তৈরি করা একদম ইজি। আপনারা চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আইসিং সুগার তৈরি হয়ে যাবে। আমি আইসিং সুগারটা 3 ধাপে অ্যাড করে দিব। একবারে অ্যাড করে দিলে আমাদের ডিমের মিশ্রণটি ভালো হবে না। দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। দেখুন, যখন এরকম একটা ফরম্যাটে চলে আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার অয়েল। তেলটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না। বেশিক্ষণ বিট করলে আমাদের ডিমের মিশ্রণটা একটু নষ্ট হয়ে যাবে, ভালো মতো ফ্লাফি থাকবে না। আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়ে এবার দিয়ে দিয়েছি চকলেট এসেন্স। আমি যেহেতু চকলেট কেক তৈরি করব তাই চকলেট এসেন্স দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দিয়ে আর 10 সেকেন্ডের মতো বিট করে নিয়ে এবার শুকনো উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব। আমি শুকনো উপকরণও 3 ধাপে অ্যাড করে নিচ্ছি। ভালো মতো লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু একটা পজিশনে এই শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। খুবই আলতো হাতে আস্তে আস্তে করতে হবে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এটা এলোমেলোভাবে একটু মিক্স করা যাবে না, আস্তে আস্তে মিক্স করতে হবে এবং একটা পজিশনে মিক্স করতে হবে। লাস্ট পর্যায়ে আমি যখন শেষ গুঁড়াটুকু দিয়ে দিব তখন সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল দুধ। দুধটা দেওয়ার কারণে আমাদের ব্যাটারটা একটু লিকুইড হবে, না হলে শক্ত শক্ত হয়ে যেত। শক্ত হয়ে গেলে আমাদের কেকটা পারফেক্ট হতো না। এবার আমরা যে মোল্ডের মধ্যে কেক বেক করে নিব সেই মোল্ডে কিছুটা তেল মেখে নিচ্ছি। নিয়ে মোল্ডের সাইজের এক টুকরা কাগজ আমি কেটে ভালো মতো বিছিয়ে দেব। আমি এখানে নর্মাল লেখার কাগজ নিয়েছি, আপনারা চাইলে বেকিং পেপারও নিয়ে নিতে পারেন। এবার আমাদের যে ডিমের মিশ্রণটা রয়েছে সেটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো লাঞ্চ ক্রিয়েট হয়ে না থাকে, কোনো বাবলস না থাকে। এবার আমি প্রেসার কুকারে বেক করে নেব। আমি এখানে পরিমাণ মতো বালু দিয়ে দিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বালুটা গরম হয়ে যাওয়ার পর আমরা কেক মোল্ডটি দিয়ে দিব এবং চুলা আঁচটা লোয়ে রেখে দেব। 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর দেখুন আমাদের কেকটি হয়ে গিয়েছে। এবার একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ফ্রেশ বেরিয়েছে। এবার কেকটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই হচ্ছে আমার কেকটা, দেখুন কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। খুব সুন্দরভাবে ভাঁজ করে নেওয়া যাচ্ছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে ভাঁজ করে নেওয়া যাচ্ছে। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটিকে শেয়ার করবেন। এভাবে আমার পাশে থাকলে আমি আরও খুব সুন্দর সুন্দর ভালো সহজ রেসিপি নিয়ে হাজির হব। নেক্সট আপনারা কী রেসিপি দেখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন।
বাসায় এই সহজ রেসিপিটি তৈরি করে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।